তাহলে প্রথমে আমরা একটা ফোল্ডার খুলে নিচ্ছি 5 পকেট ডেনিম প্যান্ট নামে। 5 পকেট ডেনিম প্যান্ট অলরেডি এটার প্যাটার্ন আমরা আগেও করেছি। সো যেহেতু করেছি কিন্তু ফাইনালি আপনাদের পারফরমেন্সটা খুব একটা ভালো হয়নি, তো আমরা সেটাকে এখন ডিজিটালি কিভাবে কনভার্ট করতে হবে, প্যাটার্নটা তৈরি করতে হবে, সেটা আমাদের শেখা হয়ে গেলে আমাদের জন্য খুব ভালো হবে। তো ফাইনাল পরীক্ষায় আপনাদের এরকম একটা স্পেক শিট থাকবে, সেটাকে মার্কার পর্যন্ত নিয়ে যেতে হবে। এবারে সাইজ ধরেন একটা যে কোনো একটা ধরলেই হলো, আমরা 42 44 যেটা ইচ্ছে সেটাই ধরে, আমরা 42 ধরি। তাহলে আমরা এখানে প্রথমে নোটপ্যাডে যেতে পারি। নোটপ্যাডে গেলাম, আমরা এখানে নিউমেরিক লিখলাম NUMERIC নিউমেরিক, তারপরে হচ্ছে 38 40 42 44 46 and 48. 42 is our base size, so we should put a star mark before the 42 size. আমরা ফাইল থেকে সেভ এজ দিয়ে আমরা এটাকে ডেস্কটপে যে 5 পকেট ডেনিম প্যান্ট লিখেছি সেখানে লিখে দিলাম আমরা সাইজ চার্ট, এটাকে সেভ করে দিলাম। এবার আমরা সফটওয়্যারে চলে গেলাম। এই বিষয়গুলো আপনারা সবাই জানেন, তো আমরা বেসিক ওরিয়েন্টেশনটা আমরা করে নিতে পারি। তো ফাইল থেকে একটা মডেল নিয়ে নিলাম 1 2 3 4, একটা মডেল নিলাম। ফাইল থেকে অ্যাক্সেস পাথটা আমরা দিয়ে দেই 5 পকেট ডেনিম প্যান্ট, এটা হচ্ছে ফোল্ডার, সবগুলোকে আপডেট করে নিলাম। তারপর হচ্ছে ডিসপ্লে থেকে সাইজেস এন্ড টাইটেল ব্লক এগুলো ওপেন করে দেই, আর F7 থেকে imp.ebt নিয়ে এটাতে ক্লিক করে আমরা সেটাকে আপডেট করে নেই। আর ডেস্কটপে ফোল্ডারটা আছে 5 পকেট ডেনিম প্যান্ট সাইজ চার্ট, ওপেন করে দিলাম। ফাইল থেকে সেভ কন্টিনিউ করে দিলাম। দেখেন আমরা শীট থেকে নিউ শীটে নিয়ে আসছি। আপনারা কোন পর্যায়ে আছেন, সবাই জেনারেট করছেন? আমাদের এই স্পেক শীট অনুযায়ী আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিতে হবে। আমরা সবাই জানি এই বিষয়গুলো, আপনারা আগেও করেছেন এখনো করছেন। সো আমাদের প্রথমেই হচ্ছে লেংথ এবং উইথ অনুযায়ী আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিতে হবে। তো এখানে সাইড লেংথ আছে 108, 100.8 আর কি, যেটাকে বলা হচ্ছে সাইড টোটাল লেংথ 100.8। সেখান থেকে 3.2 যেটা আমাদের হচ্ছে ওয়েস্ট বেন হাইটটা বাদ দিতে হবে। তো ওয়েস্ট বেন হাইট যদি 3.2 বাদ দিয়ে দেন তাহলে 108 থেকে 100.8 থেকে 3.2 বাদ দিলে কত থাকে? আমরা একটু ক্যালকুলেটরটা ওপেন করে নেই। 100.8 মাইনাস 3.2, তাহলে 97.6 হচ্ছে লেংথ। 97.6 হচ্ছে লেংথ, আর হাফ থাই কত আছে? 26। তাহলে 26 আর 26/97.6 হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিব। আমরা জানি রেক্ট্যাঙ্গেল বক্স আছে F2 তে, রেক্ট্যাঙ্গেল নিলাম। নেয়ার পর আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল বক্স ড্র করছি, যেখানে উইথ হচ্ছে আমরা দেব 97.6, আর হাইট যেটা সেটা মাইনাস 26 দিব, যেটা থাইয়ের মেজারমেন্ট। দেখেন উইথ দিছি 97.6 আর হাইট দিছি -26। এই দুইটা মেজারমেন্ট দিয়ে আমরা এন্টার প্রেস করে দিলাম, অথবা এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমরা এই জেড আইকনে ক্লিক করে দিলে স্ক্রিনের এটা ছোট হয়ে গেল। তাহলে এরকম একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম, যে রেক্ট্যাঙ্গেল বক্সটা হচ্ছে আমাদের ডেনিম প্যান্টের হাইট এবং উইথ নিয়ে আমাদের মেজারমেন্টটা করা। রেক্ট্যাঙ্গেল বক্স কি নিছেন? 97.6 আর হচ্ছে 26 হচ্ছে থাইয়ের মেজারমেন্ট দিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিয়েছি, নিছি না স্যার? আচ্ছা, এবার তাহলে আমরা হচ্ছে পজিশনগুলো নিব। যেমন প্রথমে বলছে হিপ পজিশন আছে 14 থেকে 3.2 বাদ দিলে কত?
14 মাইনাস 3.2, তাহলে হচ্ছে 10.8। তাহলে F1 থেকে প্যারালাল লাইন নিব আমরা একটা 10.8 সেন্টিমিটার। 10.8 সেন্টিমিটার का প্যারালাল লাইন নিছি। 10.8 নিছি কেন? কারণ হিপ পজিশন বলছে 10.8 সেন্টিমিটার। হিপ পজিশন 10.8 নিছেন, 10.8 সেন্টিমিটার। আচ্ছা, তারপর বলছে হচ্ছে থাই পজিশন। থাই পজিশন কোনটা? ফ্রন্ট রাইজ। ফ্রন্ট রাইজ আছে কত? 23। ফ্রন্ট রাইজ আছে হচ্ছে 23। 23 থেকে মাইনাস হবে হচ্ছে 3.2। 3.2 যদি মাইনাস করি থাকবে হচ্ছে 19.8। তাহলে প্যারালাল লাইন দিয়ে আমরা একটা 19.8 সেন্টিমিটার একটা 19.8 সেন্টিমিটারে আমরা হচ্ছে একটা প্যারালাল লাইন নিয়ে নিলাম, যেটা হচ্ছে থাই পজিশন। আর থাই পজিশন থেকে হচ্ছে নি পজিশনটা হচ্ছে ফ্রম ক্রচ 35। তাহলে নি পজিশন থেকে যেহেতু 35, তাহলে এখান থেকে আমরা 35 সেন্টিমিটারের একটা প্যারালাল লাইন নিলাম, যেটা হচ্ছে নি পজিশন। এই যে দেখেন আমরা পজিশনগুলো, তিনটা পজিশন আমরা নিয়ে নিলাম। সবাই দেখেন পারছেন কিনা। তিনটা মনে আছে আমরা এই দিক থেকে স্ল্যান্টেড করার জন্য কতটুকু ডিফারেন্স নিয়েছিলাম? পেনটাকে সাইডের দিকে হেমে 3 সেন্টিমিটার আর হচ্ছে নিতে 2 সেন্টিমিটার নিয়েছিলাম। তাহলে ডেভেলপ দিয়ে আমরা নিতে হচ্ছে 2 সেন্টিমিটার ভিতরে একটা মার্ক করি। আমরা তো ডেভেলপ দিয়ে কিভাবে মার্ক করতে হয় জানি না? ডেভেলপ, হ্যাঁ, থাই 26। আর এখান থেকে আমরা হচ্ছে নিতে নিছিলাম হচ্ছে 3 সেন্টিমিটারে। তাহলে দেখেন এই যে 2 আর 3 সেন্টিমিটারে আমরা হচ্ছে একটা, আমরা এখান থেকে 2 সেন্টিমিটার নিয়েছি আর এখান থেকে 3 সেন্টিমিটার নিয়েছি। এখান থেকে আমরা নিতে নিয়েছি, নিয়ে থেকে নিয়েছি 2 সেন্টিমিটার আর আমরা বটম থেকে নিয়েছি 3 সেন্টিমিটার। আমরা চাইলে এখনই এটাকে যোগ করে দিতে পারি। আমরা এখানে বেজিয়ার দিয়ে আমরা এটাকে যোগ করি। বেজিয়ার দিয়ে যোগ, আমরা এখান থেকে এটাকে বেজিয়ার দিয়ে যোগ করে দেই এবং ডিসপ্লে থেকে হ্যান্ডেল ওপেন করে দেই, F3 থেকে রিশেপ করে নেই একটু। আর এই জায়গাটা, বাকি জায়গাটা আমরা স্ট্রেট দিয়ে যোগ করে দিলেও কোনো সমস্যা নেই, এটা একটা কন্টিনিউয়াস লাইনই দেখাবে। দেখেন এতটুকু জায়গা আপনারা করতে পেরেছেন কিনা। আমরা হচ্ছে এতটুকু কি করতে পেরেছি? 2 সেন্টিমিটার এদিকে আর এদিকে 3 সেন্টিমিটার নেয়ার পর আমরা এই পুরো লাইনটাকে একটু স্ল্যান্টের একটা কার্ভ দিয়ে যোগ করে দিয়েছি। জানি বটমে 3 সেন্টিমিটার ডিফারেন্স হয়, তারপর হচ্ছে ইসে 3 সেন্টিমিটার ডিফারেন্স হয়, নিতে 3 সেন্টিমিটার ডিফারেন্স হয় না? 3 সেন্টিমিটার 3 করে ডিফারেন্স হয়। নিটের বটমের ক্ষেত্রে 3 সেন্টিমিটার এবং নিতে 3 সেন্টিমিটার। তাহলে দেখেন হাফ বটম কত আছে? 11। হাফ বটম আছে হচ্ছে 11। তাহলে 11 ইন্টু 2 এ হচ্ছে 22। 22 মাইনাস 3 এই হচ্ছে 19 ডিভাইডেড বাই 2 এই হচ্ছে 9.5। 9.5 হচ্ছে ফ্রন্টের জন্য আর ব্যাকের জন্য হচ্ছে তার সাথে আরো 3 সেন্টিমিটার যোগ করে দিলে হয়ে যাবে, ঠিক কি না? তাহলে আমরা 9.5 নিচ্ছি হচ্ছে এখান থেকে ডেভেলপ দিয়ে নিব। ডেভেলপ দিয়ে আমরা এখানে 9.5 আমরা মার্ক করে দিলাম।
সেখান থেকে আরো 3 সেন্টিমিটার আমরা পরে আরো একটা মার্ক করে দিলাম। তাহলে দেখেন আমরা দুইটা পয়েন্ট পাইছি কিনা, একটা 9.5 আর একটা হচ্ছে 9.5 এর সাথে আরো 3 সেন্টিমিটার যোগ করে দিছি, যেটা হাফ বটমের ক্ষেত্রে। হাফ নি এর ক্ষেত্রে কি হবে, আছে হচ্ছে 16, হাফ নি হচ্ছে 16, তাহলে হাফ নি হচ্ছে আছে হচ্ছে 16 ইন্টু 2 32 মাইনাস 3 সেন্টিমিটার 29 ডিভাইডেড বাই 2, এ হচ্ছে 14.5। তাহলে ডেভেলপ দিয়ে 14.5 নিব হচ্ছে নির ক্ষেত্রে, আর তার সাথে 3 সেন্টিমিটার যোগ করে দিব হচ্ছে নি। দেখেন এতটুকু কি হয়েছে স্যার, নিয়ে আছে 16, 16 32, 32 এর অর্ধেক করলাম, 32 এর 3 মাইনাস করে 14.5, 14.5 তার সাথে 3। তাহলে এই জায়গাগুলো আমরা স্ট্রেট দিয়ে যোগ করে দিতে পারি। দেখেন 14. দেখেন এটা পারছি কিনা আমরা। ডিফারেন্স কত রাখতে হয় মনে আছে, 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তাহলে আছে হচ্ছে হাফ তাই 26, 26 ইন্টু 2, এই হচ্ছে 52। আমরা বলছি ওয়ার্কম্যানশিপ ইস্যুর জন্য 2 সেন্টিমিটার একটু প্লাস রাখতে হয় এখানে, তাহলে প্লাস করে দিলাম 2, তাহলে কত হলো 54, 54 ডিভাইডেড বাই, আর সরি 54 থেকে আমরা হচ্ছে 54 থেকে আমরা মাইনাস করব, 54 থেকে মাইনাস করব হচ্ছে 9 সেন্টিমিটার ডিফারেন্স রাখবো, তাহলে 9 ডিফারেন্স ডিভাইডেড বাই 2, তাহলে এই হচ্ছে 22.5। তাহলে 22.5 হচ্ছে ফ্রন্টের জন্য, ডেভেলপ দিয়ে আমরা 22.5 আমরা মার্ক করে নেই, মাইনাস 22.5, এটা আমরা মার্ক করে নিলাম। 22.5 এটা হচ্ছে ফ্রন্টের জন্য, তো আমরা 22.5 মার্ক করে নিলাম। এবার বেজিয়ার দিয়ে এই ক্রচ আর হচ্ছে ফ্রন্টের নি যোগ করে নিলাম, F3 থেকে রিশেপ করব, হ্যান্ডেল তো ওপেন করা আছেই। কি হ্যান্ডেল, হ্যাঁ দুইটাই ভিতরের দিকে। আপনার বাঁকা কি না হয় কি, এটা কি এমনি জিগজ্যাগ শেপ তো করবেন না নিশ্চয়ই, একটা কন্টিনিউয়াস শেপ হতে হবে। আচ্ছা এটা কি নিতে পারছি, নিতে পারছি এটা, দেখেন এটা নেওয়া হলো কিনা। ওকে, এটা যদি হয়ে থাকে আবার হচ্ছে আমরা থাই নিব, হিপ নিব। হাফ হিপ আছে কত, 43, হাফ হিপ আছে 43, তাহলে হাফ হিপ আছে হচ্ছে 43, 43 এর সাথে আমরা বলছি এটার ক্ষেত্রে ডিফারেন্স হয় 2.5 সেন্টিমিটার, 2.5 থেকে 3 সেন্টিমিটার, তাহলে 43 মাইনাস 2.5, এই হচ্ছে 20.5 ডিভাইডেড বাই 2, তাহলে এই হচ্ছে 20.25। তাহলে 20.25 হচ্ছে আমরা হিপের ক্ষেত্রে নিব, তাহলে F1 থেকে ডেভেলপ 20.25 নিয়ে নিই, মাইনাস 20.25 আমরা মার্ক করে দিলাম। তাহলে এই যে দেখেন 20.25 আমরা মার্ক করে দিয়েছি, যেটা আমরা হচ্ছে এখান থেকে হিপ নিব, হিপের পজিশনটা নিয়েছি 20.25, তো এটা আমরা মার্ক করলাম। তো এখানে আমরা একটা গাইডলাইন হিসেবে এখান থেকে একটা স্ট্রেইট একটা লাইন নিয়ে নিই, আমরা স্ট্রেইট একটা লাইন নিয়ে নিই। এখানে আমরা তো স্ট্রেইট লাইন কিভাবে নিতে হয় জানি, জানি না, যদি বাঁকা হয় তাহলে কিভাবে নিতে হয়, যে মনে করেন এটা এরকম নিলাম, কিন্তু আমার এটা তো সোজা হওয়ার কথা ছিল, সোজা হওয়ার কথা ছিল না, তো সোজা হলে কি দিয়ে নিতে হয় মনে আছে, অ্যালাইন টু পয়েন্টস, এএলআই টু পিটিএস আছে না একটা, এলআই টু পিটিএস, এই যে F1 এ এলআই টু পিটিএস দিয়ে এখানে একটা ক্লিক, তারপর এখানে এসে আরেকটা ক্লিক দিলে লাইনটা সোজা হয়ে যাবে। জি প্লিজ। যদি আমরা
ফ্রন্ট রাইজটা ড্র করি, তবে সেটা যেন এখান থেকে 1 থেকে 1.5 সেন্টিমিটার ভিতর দিয়ে যায়। তো আমরা এখানে একটু গাইডলাইন টেনে নেই। এখান থেকে আমরা 2 সেন্টিমিটার মার্ক করে রাখি, যে এর ভিতর দিয়ে যাবে আর কি আমাদের লাইনটা। এখান থেকে 2 সেন্টিমিটার মার্ক করে রাখি। এই 2 সেন্টিমিটার পয়েন্ট অথবা 2 সেন্টিমিটার কাজ দিয়ে যাবে আর কি আমাদের এই রাইজটা। তো সেই জন্য আমরা বেজিয়ার দিয়ে এই অংশটুকু যোগ করি। বেজিয়ার দিয়ে এই অংশটাকে যোগ করলাম, যোগ করে আমরা F3 থেকে রিশেপ করে নিচ্ছি। হ্যাঁ, দুইটা পয়েন্ট একসাথে করবেন মানে বুঝলাম না। হ্যাঁ, কোথায় আসবে? দেখেন এখানে একটা আমরা লাইন নিয়েছি। আমরা প্রয়োজনে এই এরিয়াটাকে একটু জুম করি আমাদের দেখতে সুবিধা হওয়ার জন্য। আমরা F3 থেকে রিশেপ নিচ্ছি। ওকে, এবার F3 থেকে আমরা যদি লাইনটাকে এক্সটেন্ড করি লেংথ স্ট্রেট লাইন দিয়ে, লাইনটা বেশি স্ট্রেট হয়ে যাচ্ছে, আমরা এটাকে একটু রিশেপ করে নিই আরেকবার। ওকে, এবার যদি আমরা লেংথ স্ট্রেট লাইন নেই, এই যে লেংথ স্ট্রেট লাইন নিচ্ছি, তাহলে দেখেন এই যে 2 সেন্টিমিটার মাঝখান দিয়ে একটা লাইন যাচ্ছে। তো বেসিক্যালি এটা কতটুকু এক্সটেন্ড করবে এটা ডিপেন্ড করে। আমরা এই জায়গাটাকে মেজারমেন্ট করে নিতে পারি। এই রাইজের এতটুকু জায়গা আমরা মেজারমেন্ট করতে পারি না? তাহলে F8 থেকে আমরা লেংথ মেজারমেন্ট করি। F8 থেকে লেংথ মেজারমেন্ট দিয়ে আমরা এখান থেকে এতটুকু জায়গা মেজারমেন্ট করি। 9.34 আছে, 9.34 আছে। আর কতটুকু দরকার আমাদের? ফ্রন্ট রাইজ আছে কত? ফ্রন্ট রাইজ আছে হচ্ছে 23 আছে। 23 থেকে 3.2 বাদ যাবে, তাহলে 19.8 হওয়ার কথা নাকি? কোনো সমস্যা নাই, 9.34 9.46 কাছাকাছি। তাহলে আমাদের এটা হওয়ার কথা ছিল 19.8 ফ্রন্ট রাইজ, আর আমরা পাইছি অলরেডি 9.34 পাইছি। তাহলে থাকলো কত? 10.46। তাহলে এটাকে 10.46 আমরা বাইর করব। 10.46 যদি বাড়াইতে হয় লেংথ স্ট্রেট লাইন দিয়ে, এখান থেকে আমরা 10.46 বাড়াবো। 10.46 এন্টার দিলাম। তাহলে দেখেন এই পর্যন্ত আসলো হচ্ছে আমার 10.46। জি, 19.8 ছিল ফ্রন্ট রাইজ। ঠিক আছে, তাহলে আবার ডিলেশন দিয়ে আমরা এই লাইনটাকে ডিলিট করে দিই। এই লাইনটা আমাদের আর দরকার নাই, যে গাইডলাইন, এই লাইন পয়েন্টগুলো আমাদের দরকার নাই। যত পয়েন্ট বেশি থাকবে ততই আমরা কনফিউজিং হয়ে যাবে, এই জন্য লাইনগুলোকে ডিলিট করে দিলাম। লেংথ স্ট্রেট লাইন 3 F3 থেকে এই যে লেংথ স্ট্রেট লাইন, এই যেটা, এইটা দিয়ে যখন লাইনের উপর ক্লিক করবেন লাইনটা তখন বাড়বে। লেংথ স্ট্রেট লাইন বাড়ে। তার মানে আপনি কার্ভটা ঠিকভাবে করেননি। কার্ভটা এমন ভাবে করছেন, কার্ভটা ঠিক এটার উপর দিয়ে যাচ্ছে। আমি আসতেছি। এখান থেকে ওয়েস্টের এই শেপটা আমরা জানি সাইডে একটু কার্ভ শেপ হয়। তো এইটা আমরা হচ্ছে F1 থেকে ডেভেলপ দিয়ে 2.75 সেন্টিমিটার ভিতরে ঢুকবো। 2.75 সেন্টিমিটার আমরা ভিতরে ঢুকলাম। আমরা জানি যে এই জায়গাটা একটু কার্ভ হয়। 2.75 ঢুকছি। এবার এই এরিয়াটাকে আমরা বেজিয়ার দিয়ে হালকা স্ল্যান্টেড লাইন দিয়ে আমরা এটাকে যোগ করে দিব। F3 থেকে রিশেপ করে দিচ্ছি। দেখেন এটা আমরা যোগ করে দিলাম বেজিয়ার দিয়ে।
এই 2.75 থেকে এতটুকু এরিয়া, আর এই জায়গাটাও আমরা বেজিয়ার দিয়ে যোগ করে দিব। 2.75 আসছি, 2.75 সেন্টিমিটার ভিতরে ঢুকছি, ঢোকার পর এই 2.75 আর এখানে যে পয়েন্টটা পাইছি এই দুইটাকে বেজিয়ার দিয়ে হালকা কার্ভ করে আমরা যোগ করে দিয়েছি। এবার F1 থেকে বেজিয়ার দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা যোগ করে দিব। F3 থেকে রিশেপ নিব, জি দেখেন এটা আমরা করতে পারছি কিনা। তো এই শেপটা সোজা হয়ে গেছে, এটাকে আমরা 0.5 সেন্টিমিটার পর্যন্ত বাইরে নিব আর কি। তো এটাকে আমরা 0.5 সেন্টিমিটার এডিশনালি না নিয়ে আমরা ডিরেক্টলি বেজিয়ার দিয়ে যোগ করে আমরা সামান্য একটু রিশেপ করে দিই, তাইলেই হয়ে গেল। F3 থেকে রিশেপ করলাম, এটাকে একটু বাড়াইলাম, আমরা এটাকে একটু বাড়াই দিলাম। না এটা ব্যাকের ক্ষেত্রে, হ্যাঁ ব্যাকের ক্ষেত্রে, ফ্রন্টের ক্ষেত্রে না। তো এই এই জিনিসটা করছি কারণ এই জায়গাটা স্ট্রেট হয়ে যায়, এটাকে ব্লেন্ডেড করে দিলাম আর কি, একটু রাউন্ড করে দিলাম। তাহলে দেখেন আমাদের ফ্রন্ট পার্টের প্যাটার্ন কিন্তু হয়ে গেল, ফ্রন্ট পার্টের প্যাটার্নটা আমাদের হয়ে গেছে। আপনার যদি এখনো মনে হয় কোনো শেপ একটু বেশি ইয়ে হয়ে গেছে, সেটাকে একটু মডিফাই করা দরকার, সেই মডিফিকেশনগুলো এখন আপনারা করে নিতে পারেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট হয়ে গেল। এখন আমরা ব্যাক পার্ট করব। তাহলে ব্যাক পার্টের ক্ষেত্রে আমরা হচ্ছে বলছিলাম যে ব্যাক পার্টের ক্ষেত্রে আমরা এই যে হিপের পজিশনটা, আই মিন থাইয়ের পজিশনটা, থাইয়ের ওয়েস্ট এটা যোগ করেছি, যোগ করার পর এখানে এটার সাথে এটা বেজিয়ার দিয়ে যোগ করেছি, হিপের সাথে ওয়েস্টটাকে বেজিয়ার দিয়ে যোগ করে স্লাইটলি কার্ভ করে দিয়েছি। তারপর এই হিপ থেকে থাইয়ের এই মাঝখানেরটা যেহেতু স্ট্রেট আছে, এটাকে আমরা 0.5 সেন্টিমিটারের মতো একটু ব্লেন্ড করে দিছি, বেজিয়ার দিয়ে যোগ করে একটু কার্ভ করে দিছি সামান্য একটু। সুন্দর হয়েছে। আমি একটু বেশি অপারেট করি তো, বা আমি হয়তো বেশি কাজ করি, এই জন্য আমার হয়তো শেপটা পারফেক্ট হয়েছে আর কি। আপনারা তো নতুন, এই জন্য একটু এরকম হইতে পারে। দেখেন সামান্য একটু আমরা শেপ করে দিয়েছি। তাহলে দেখেন আমরা এখান থেকে ফ্রন্ট পার্টটা আমাদের প্যাটার্নটা হয়ে গেল, এবার ব্যাক পার্ট করা বাকি আছে। দেখেন এটা শেষ করেন আপনারা। আমরা যদি ব্যাক পার্টের কাজটা করি, তাহলে আমরা জানি যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের ক্রচের ডিফারেন্সটা, মানে থাইয়ের ডিফারেন্সটা আমরা 1.7 বা 1.8 সেন্টিমিটার পর্যন্ত নামাইতে পারি। তাহলে F1 থেকে প্যারালাল লাইন দিয়ে আমরা 1.8 সেন্টিমিটার নামাই দেই। 1.8 সেন্টিমিটার আমরা নিচে নামাইলাম, 1.8 সেন্টিমিটার আমরা নিচে নামাই দিলাম, 1.8 সেন্টিমিটার নামাইছি। আর আমরা থাইয়ের ডিফারেন্সটা, আমরা থাই এটা আছে কত, 26 আছে তাই না, 26 আছে না, থাই নিছিলাম কত, আমরা ছিল 26, আমরা হিসাবটা আরেকবার একটু করে, 26 ইন্টু 2 52 ছিল, 2 সেন্টিমিটার প্লাস করছি, 54 ছিল, আমরা মাইনাস রাখছি 9 সেন্টিমিটার, 45 ডিভাইডেড বাই 2 দিছি, তাহলে 22.5, তার সাথে যোগ হবে 9 সেন্টিমিটার, তাহলে 31.5 হবে। 31.5 যদি হয়, এটা আছে কত, 26 আছে না, 26, তাহলে 31.5 হইতে আর কত লাগে, মাইনাস 26 আছে, বাদ দিলাম, তাহলে 5.5 লাগে। তাহলে আমরা এটাকে যদি F3 থেকে লেংথ স্ট্রেট লাইন দিয়ে 5.5 বাড়াই দেই, এটাকে 5.5 সেন্টিমিটার বাড়াই দেই, 5.5 সেন্টিমিটার বাড়াই দিলাম, তাহলে দেখেন এখানে 5.5 সেন্টিমিটার আমরা বাড়াই দিছি, যেটা আমাদের ব্যাক পার্টের ক্ষেত্রে হবে। তো সেটা আমরা এখানে 5.5 সেন্টিমিটার আমরা বাড়াই দিলাম, 5.5 সেন্টিমিটার আমরা বাড়াই দিছি। এবার এটাকে আমরা বেজিয়ার দিয়ে আমরা যোগ করে দিব এই নিয়ের সাথে, এবং F3 থেকে আমরা এটাকে রিশেপ করব।
লেংথ স্ট্রেট লাইন দিয়ে বাড়াইছি স্যার। তাহলে দেখেন এটাকে আমরা বাড়ানোর পর এরকম আমরা একটা শেপ পেয়েছি। এবার হিপের ক্ষেত্রে আমরা বলছিলাম ডিফারেন্স 2.5 সেন্টিমিটার হয়ে থাকে। হিপের 2.5 সেন্টিমিটার হিপ হয়ে থাকে এবং হিপ উপরের দিকেও 2.5 সেন্টিমিটার হয়ে থাকে। উপরের 2 সেন্টিমিটার, উপরের দিকে আমরা 2 সেন্টিমিটার উঠাবো আর হচ্ছে উইথের দিকে আমরা 2.5 সেন্টিমিটার উঠাবো। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমরা এটাকে কেটে দিই। স্যার এটা কাটতে পারি তো আমরা নাকি? এই যে লাইনটাকে এডিশনাল এরিয়া যেটা ছিল সেটাকে আমরা ক্লিপ করে দিছি, মনে আছে কিভাবে? অ্যাডজাস্ট টু লাইন দিয়ে, F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনের উপর একটা ক্লিক, তারপর এই লাইনের উপর একটা ক্লিক, তাহলে এডিশনাল অংশটুকু পড়ে গেল। এক্সাক্ট লাইনের কাছাকাছি ক্লিক করলে তো হয়ে যায়। যে আমাদের এই হিপটা, এই হিপের পজিশনটা হচ্ছে আমাদের 2.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার উপরে হবে, 2.5 সেন্টিমিটার বড় হবে। তাহলে F1 থেকে প্যারালাল লাইন নিলাম, এটারে আমরা 2 সেন্টিমিটার উপরে উঠাই দিলাম, আর এটাকে অ্যাডজাস্ট F3 থেকে লেংথ স্ট্রেট লাইন দিয়ে আমরা 2.5 সেন্টিমিটার বড় করে দিলাম, 2.5 সেন্টিমিটার বড় করে দিয়েছি। 2 সেন্টিমিটার উপরে উঠেছি, 2.5 সেন্টিমিটার বড় করে দিয়েছি। লেংথ স্ট্রেট লাইন, লেংথ স্ট্রেট লাইন বড় করছি 2.5 সেন্টিমিটার, উপরে উঠাইছি 2 সেন্টিমিটার, প্যারালাল উঠাইছি 2 সেন্টিমিটার আর বড় করছি 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা এখান থেকে F1 থেকে বেজিয়ার দিয়ে এইটাকে আর এটাকে যোগ করে দিব, F3 থেকে রিশেপ করব। দেখেন এটা যোগ করে দিয়েছি এবং এটাকে স্লাইটলি কার্ভ করে দিয়েছি। তাইলে আমরা এবার এটাকে মেজার করব, F8 থেকে লেংথ মেজার দিয়ে আমরা মেজার করব, লেংথ মেজারমেন্ট দিয়ে আমরা এটাকে মেজারমেন্ট করব কতটুকু আছে। এটা আছে 16.10, 16.10 আছে। তো আমাদের ব্যাক রাইজ কত? ব্যাক রাইজ হচ্ছে 34, ব্যাক রাইজ হচ্ছে 34 আছে। 34 মাইনাস 3.2, ওয়েস্ট বেন হাইটটা বাদ দিলাম, তাহলে 30.8। 30.8 হচ্ছে আমাদের এখানে নেয়া হওয়া উচিত। তো এখান থেকে আছে আমাদের হচ্ছে 16.10 আছে, 16.10, তাহলে 14.7 বাড়ানো লাগবে। তাহলে 14.7 যদি বাড়ানো লাগে, আমরা এটাকে 14.7 বাড়াই, তাহলে এখানে 14.07 আমরা বাড়াই দিলাম। তাহলে দেখেন আমরা এই যে এই লাইনটাকে এই অবস্থায় পেয়ে গেছি। দেখেন আপনাদের এরকম হয় কিনা। আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। জি, তাহলে আমরা এখান থেকে এই যে ওয়েস্টের এখান থেকে এই ওয়েস্টের যে 0.5 সেন্টিমিটার এক্সটেন্ড করেছি, এই এক্সটেনশনের সাথে এটা স্ট্রেট দিয়ে যোগ করেছি, তারপর আমরা হিপকে 1 সেন্টিমিটার বাড়াইছি, এদিক দিয়ে থাইকে আমরা 0.5 সেন্টিমিটার বাড়াইছি। তাহলে এই 0.5 1 এবং এই 0.5 এইটাকে আমরা হালকা একটা বেজিয়ার লাইন দিয়ে ব্লেন্ড করে যোগ করে দিয়েছি, এবং এই থাই থেকে এবং এই নি পর্যন্ত লাইনটাকে আমরা স্লাইটলি ব্লেন্ড করে দিয়েছি। আমরা যদি একটু জুম করে দেখি তাহলে বিষয়টা ভালো বুঝতে পারবো। এই যে দেখেন স্লাইটলি ব্লেন্ড করা, এখান থেকে একটা কন্টিনিউয়াস কার্ভ যে ইসের সাথে যোগ হয়েছে নিয়ের সাথে। তাহলে এইভাবে আমরা মাস্টার প্যাটার্নটা ফ্রন্ট এবং ব্যাকের কমপ্লিট করতে পেরেছি। এবার আমরা আবার একটু ট্রেস করে আলাদা করি। তাহলে আমরা এখান থেকে একটু জুম করি পুরো পিসটাকে, আমরা ফ্রন্ট পার্টটাকে একটু ট্রেস করে বের করার চেষ্টা করি। তো
তো এটা ট্রেস করার জন্য আমরা এই এরিয়াটাকে একটু জুম করি। ওকে, তো জুম করলাম, আমি F4 এ গেলাম, সিম পার্টে গেলাম, যে এটা থাকবে, এটা আসবে, এটা আসবে, এই জায়গায় একটু জিনিস আছে বাকি, এটা আসবে, এটা আসবে, এটা আসবে এবং এই পর্যন্ত আসবে। রাইট ক্লিক করে দিলাম। সিমিলারলি যদি ব্যাক পার্টকে সিম করে বের করতে চাই, ব্যাক পার্ট, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে। হ্যাঁ, ক্লিক করতেছি, লেফট ক্লিক করতেছি। হ্যাঁ, না ধরে রাখতে হবে না, ধরে রাখতে হবে না, লেখাতে ধরে রাখার কোনো কাজ নাই। তাহলে এই হচ্ছে ব্যাক পার্ট। তাহলে এই যে দেখেন, ও এটা আবার ব্যাক পার্টটা প্রপারলি ট্রেস হয় নাই। আমরা আবার একবার ব্যাক পার্টটাকে আর একটু ট্রেস করি ভালো করে। সিম, ব্যাক পার্ট, জি, এই পর্যন্ত হচ্ছে ব্যাক পার্ট। তাহলে এই যে দেখেন, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা পার্টকে আমরা এখানে আমরা ট্রেস করে আলাদা করে ফেলেছি মাস্টার প্যাটার্ন থেকে। মাস্টার ড্রাফটিং যেটা করেছি সেখান থেকে আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে আলাদা করেছি। আমরা এখন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে আলাদা করেছি। ফ্রন্ট পার্টে এবার আমরা ট্রেস করে পকেট এবং পকেটিং এর ফেব্রিকগুলোকে আমরা আলাদা করতে পারি। আজকে আমরা ফ্রন্ট পার্টের পকেটিং পর্যন্তই থাকব, আগামী ক্লাসে আমরা বাকি জিনিসগুলো কমপ্লিট করব। তাহলে ফ্রন্ট পার্টে দেখেন তো পকেটিং সম্পর্কিত কি বলা আছে। শীট থেকে ডিলেট, এই যে শীট থেকে ডিলেট, ডিলেট দিয়ে যার উপর ক্লিক করবেন সে ডিলেট হয়ে যাবে। আচ্ছা, কি করতে আর আসছেন? আর তো 4 মিনিট আছে। আপনি পরীক্ষা দেন না কেন? তো ওই দিন অসুস্থ। আমরা যদি পকেটের সম্পর্কে মেজারমেন্ট নেই, দেখেন 1417 ফ্রন্ট পকেট উইথ বলছে ওয়েস্ট ব্যান্ডের দিকে 9 আর সাইডের দিকে বলছে 6.2, ওয়েস্টের দিকে বলছে 9 আর সাইডের দিকে বলছে 6.2। তাহলে F1 থেকে ডেভেলপ দিয়ে আমরা ওয়েস্টের দিকে হচ্ছে বলছে 9, তাহলে 9 সেন্টিমিটার আমরা মার্ক করব, -9। আর সাইডের দিকে বলছে হচ্ছে 6.2, তাহলে সাইডের দিকে আমরা 6.2 মার্ক করলাম। তাহলে 6.2, তাহলে এই হচ্ছে আমাদের সাইড পকেটের মেজারমেন্ট বলছে 9 এবং 6.2। তো এই দুইটা জিনিস আমরা হচ্ছে এবার F1 থেকে বেজিয়ার দিয়ে যোগ করে দিব এবং F3 থেকে সেটাকে রিশেপ করব। তাহলে এই হচ্ছে আমাদের সাইড পকেট নেওয়া হইল, সাইড পকেটের মেজারমেন্ট আমরা নিয়েছি যেটা হচ্ছে 9 এবং 6.2 বলা হয়েছে, এটা নিয়েছি। এবার এখান থেকে আমরা বলছিলাম যে আমাদের হচ্ছে, আচ্ছা আজকে এই পর্যন্তই থাকুক, আজকে আর বাকি বিষয়টা নিয়ে কথা না বলি। এখনই প্র্যাকটিস করবেন, বাসায় কেন? আরো তো আধা ঘন্টা সময় আছে না? নেক্সট ক্লাসে আমি পকেটিং এর ডিটেইলস গুলো একটা ক্লাসে দেখাই দেবো, তাইলে আমার মনে হয় সুবিধা হবে আপনাদের জন্য।
ফাইল থেকে সেভ কন্টিনিউ দিয়ে রাখলাম, ফাইল থেকে সেভ কন্টিনিউ। ফাইভ পকেট ডেনিম প্যান্টের আজকে আমরা এই মাস্টার প্যাটার্নটা কমপ্লিট করলাম।